তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ব্রাইডাল কলকা শিখে কি আমরা বড় বড় জায়গায় জামা কাপড়ের শাড়িতে বা মেঝেতে আমরা কি আঁকতে পারবো? আচ্ছা, তোমরা নিজেরাই নিজেদেরকে একবার জিজ্ঞাসা করো তো, কলকা জিনিসটা কি। কলকাতা একটা আর্ট। এটা শিখতে তো অবশ্যই হয়, কিন্তু তার উপরে তোমাদের ভালোবাসা, নিজস্বতা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, আমাদের শিখতে হবে, আমাদের সবকিছুই শিখতে হয়। যারা জানি না আমরা, তাদেরকে আমাদের শিখতে হবে, কিন্তু আমাদের সবার আগে ভালোবাসাটা থাকতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা ব্রাইডাল কলকা আর জামা কাপড়ের কলকার কি ডিফারেন্সিয়েট আছে? কোনোই ডিফারেন্স নেই। এটা তো একটা আর্ট। তোমরা যদি তোমাদের একটা ব্রাইডাল বা ফেসের উপর যদি তোমরা একটা ছোট্ট করে কলকা করতে পারো, সেটাই যদি আমরা বড় আকারে ধারণ করি, তাহলে সেটা তো অবশ্যই হবে। আগেকার দিনে আমরা মেঝেতে আলপনা দিতাম, বলো তো সেটা হতো না? সেই জিনিসটারই ছোট ভার্সন আমরা কপালে করি, আর সেটাই আমরা জামা কাপড়ে করতে পারি। তো সেই জন্য সবার আগে আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে কলকা। কলকাটা আমরা কিভাবে করব, কিভাবে মোটিভ দিয়ে আমরা কলকা ক্রিয়েট করতে পারি, তো সেই জিনিসগুলো শিখে গেলে আমরা সবকিছুতেই কলকা করতে পারবো। সে মেঝেতে আলপনাই বলো, সেটাও এক ধরনের কলকা। বা জামা কাপড়ে বলো, বা মাটির থালা বাটি, বা বিয়ের যে কুলো, পান পাতা, পিঁড়ি, সবেতেই আমরা করতে পারবো, সব জায়গাতেই করতে পারবো। তাহলে এত চিন্তা কিসের? তোমরা ছোট জায়গায় করো আর বড় জায়গায় করো, সবকিছুর ওপরে যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা আর প্র্যাকটিস। তোমরা জিনিসটাকে মন দিয়ে শেখো, শেখার পরে সেটাকে প্র্যাকটিস করো। এই যে তোমরা আবার অনেকে বলে না যে দিদি 7 দিনে কি শিখে যাব, বা অনলাইনে কি আমরা শিখতে পারবো? অবশ্যই পারবে, তোমাদের ডেডিকেশন দরকার। আমরা প্রত্যেকটা জিনিস, কেউ আমাদেরকে কিন্তু ধরে খাইয়ে দিতে পারবে না, আমাদের জিনিসটাকে বুঝিয়ে দিতে পারবে। আমরা যদি নিজেরা চেষ্টা করি, সেটা কিন্তু আমরা বোঝার পরে নিজস্ব ইচ্ছায় কিন্তু সেটাকে আমরা আরো বড় করতে পারি, আরো বড় জিনিসে রূপান্তর করতে পারি। ঠিক সেরকমই তোমরা 7 দিনে 8 দিনে কেউ কিন্তু কলকা আর্টিস্ট হয়ে যাবে না, তোমাদের প্র্যাকটিসটাই কিন্তু তোমাদেরকে তৈরি করবে কলকা আর্টিস্ট। তাই জন্য তোমাদেরকে বলবো, 7 দিন বা 8 দিনে তোমরা শিখবে তোমরা কিভাবে কলকা তৈরি করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই জিনিসগুলো অবশ্যই শিখবে। কিন্তু কলকা আর্টিস্ট হতে গেলে তোমাদের কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর যেটা কিন্তু আমাদের কোর্সে, অনলাইন হোক বা অফলাইন, সবেতেই কিন্তু আমরা একটা প্র্যাকটিস সেশন রাখি, যেখানে তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারবে, এবং সেটা দেখে তোমরা কোথাও কি ভুল করছো বা ঠিকঠাক পারছো কি না, সেগুলো কিন্তু আমরা গাইড করে দিয়ে থাকি। তো এই দেখো, আমি আমার ছেলের অন্নপ্রাশনের একটা ধুতি পাঞ্জাবিতে আমি এক সুন্দর করে কলকা ডিজাইনগুলো কিন্তু করেছিলাম, এবং সেটা ওকে পরিয়েও ছিলাম। তো দেখো ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি শিখতে চাও, তো আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। বাই।